আজকে আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া কিভাবে কষানোর ঝামেলা এবং হাতে মাখানোর ঝামেলা ছাড়া তেল ছাড়া গরুর মাংস রান্নার রেসিপি। এভাবে রান্না করলে কেউ বুঝবেই না যে আপনি তেল ছাড়া রান্না করেছেন, আরও খেয়ে আপনার ভক্ত হয়ে যাবে। আজকে নতুন টেকনিক আপনাদের সাথে শেয়ার করব, দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বরাবরের মতো ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব, দেখেন এখানে প্রায় 3 কেজি পরিমাণ গরুর গোশত নিয়ে নিয়েছি। আমি বড় বড় পিস করে নিয়ে নিয়েছি। এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করি। এখানে আমি একটা পাতিল বসিয়ে নিয়েছি। আজকে দেখাবো তেল ছাড়া কিভাবে গরুর মাংস রান্না করা। এই গরুর মাংসটি আপনারা চাইলে আমার মতো দেখে এই টিপসটি ফলো করে অবশ্যই নিতে পারেন। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি পানি। এখন পরিমাণ মতো সব কিছুই আস্তে আস্তে দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে 2 টেবিল চা চামচ আছে দেয়া। এখানে দিয়ে দিলাম জিরা বাটা, আর একটু দিয়ে দিলাম জিরা বাটা। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, কারণ অনেকেই মশলা বেশি খায়, অনেকেই কম খায়। আমি এখানে ধনিয়া গুঁড়া, ইসের গুঁড়া মানে ধনিয়া বাটা সব কিছু দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ি মানে যা যা লাগে আর কি মাংস রান্না করতে সবগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে তেল ছাড়া কিভাবে রান্না করা যায় সেটাই আমি আপনাদের সাথে দেখাবো। আমার এই টিপসটি ফলো করে আপনারা অবশ্যই রান্না করে নিতে পারবেন। দেখবেন আসলে অনেক সুস্বাদু হয়। এভাবে রান্না করলে কেউ আপনাকে এই রান্না ভুলবেই না, একবার খেলে বারবার খেতে যাবে। অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখেন এখানে যে আস্তে আস্তে মশলাটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে। দেখেন দেখেন আমার মশলাটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে, অনেকটাই লোভনীয় হয়েছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন অনেক সময় ধরে কিন্তু আমি মশলাটা কষিয়েছি তেল ছাড়া। এখানে ধোঁয়ায় আসলে দেখা যাচ্ছে না, এর জন্য আমি দুঃখিত। যেহেতু আমি মাটির চুলায় রান্না করি, হয়তো আপনাদের ভিডিওটা দেখতে কষ্ট হবে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি দেখেন গোশত নিয়ে নিয়েছি, এখানে গোশত নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আসলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার কিছু কিছু ভিডিও স্কিপ হয়ে গেছে, মানে আমি পরে খুঁজে পাইনি, তাই যতটুকু পেয়েছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার কিছু কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে, জানি না কী কারণ। আসলে আমার শরীরটাও ভালো না, আপনারা আমার জন্য দোয়াও করবেন। এভাবে দেখেন আস্তে আস্তে কষিয়ে নিয়েছি অনেক সময় ধরে। এভাবে যদি আপনারা তেল ছাড়া রান্না করেন, গরুর গোশতের যে তেলটা আছে সেটা দিয়েই আজকে রান্নাটা হবে। কেউ বুঝতেই পারবে না, খেয়ে বোঝাও যাবে না। দেখেন আসলে পাতিলের মধ্যে নাড়াচাড়াটা অনেক কষ্ট হচ্ছিল, তাই আমি অনেকটাই উঠিয়ে রেখেছি। উঠিয়ে রেখে আপনাদের সাথে এই অল্প কিছু দিয়ে শেয়ার করছি। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এভাবে রান্না করে আপনারা চাইলে ভাত বা রুটি দিয়ে বা পোলাও দিয়েও খেতে পারেন। দেখেন বোঝাই যাচ্ছে না যে এখানে আমি তেল ছাড়া রান্না করেছি। মাংসের যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে কিন্তু দেখেন মাশাআল্লাহ। আপনারা চাইলে আপনারাও এই টিপসটি ফলো করে রান্না করে দেখতে পারেন। তবে যারা যারা খেয়েছে কেউ ঘরের সবাই বলেছে যে আসলে বোঝা যাচ্ছে না। আমি কিন্তু কাউকে বলিনি যে আমি তেল ছাড়া রান্না করেছি। যখন খাওয়া শেষ হয়েছে তখন আর কি বলেছি। দেখেন আমি কিন্তু আরও ঝোলটা শুকিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি দেখতে দেখতে অলরেডি যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ লাইক দিতে যদি ভুলে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিন। দেখেন আসলে বোঝা যাচ্ছে না। আমি এখন যাক এটা নামিয়ে নিব। শেষ পর্যায়ে আমি কিন্তু আর ঝোল কমাবো না, চলে যাব। দেখেন আমি এখানে রুটি বানিয়ে নিব, যেহেতু আমি রুটির সাথে এটা পরিবেশন করব। তাই আমি এখানে কিছু, আসলে এটা চালের রুটি না, মানে আটার রুটি, আটা দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা চান সকালের নাস্তাও করে নিতে পারেন। আমি কিন্তু এখানে সকালের নাস্তাটাই
আর কি রেডি করছি। আপনারা চাইলে পোলাও বা ভাতের সাথেও এটা অ্যাড করতে পারেন, কিন্তু এখানে রুটির সাথে অ্যাড করছি। আসলে খেতে কিন্তু অনেক মজাই হয়েছিল। আর এর মাঝে বলে নেই, আপনারা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এর মাঝে দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো রুটিগুলো বানিয়ে নিচ্ছি। একে একে সবগুলো রুটি বানানো শেষ, চলে আসলাম পরিবেশনের জন্য। এখন কিন্তু নাস্তার জন্য রেডি হয়ে যাচ্ছি। আসলে নাস্তাটা তো আমি অলরেডি করেই ফেলেছি, এটা তো আপনাদের সাথে পরে শেয়ার করছি। আর আমার সুন্দর সুন্দর ভিডিও পেতে, সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন আপনার বন্ধু সার্কেলের মাঝে। আর আপনাদের ভালোবাসা অনুপ্রেরণায় আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ায়। নতুন নতুন রেসিপি নিয়ে অবশ্যই আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমিও আপনাদের মাঝে যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।